হ্যালো বন্ধুগণ, তো আবার চলে আসলাম তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আজকে আমাদের ছাদের উপরের ব্লগ। তো এখানে রয়েছে আমাদের ম্যাঙ্গো মানে আমের গাছগুলা, দেখো কত বড় হয়ে গেছে। তো এটা রয়েছে আমাদের আমেরিকান রেড পালমারের গাছ। তো দেখো কতটা বড় হয়েছে, আমি হাতে নিয়ে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা বড় হয়েছে। তো এটা হচ্ছে একটু রেড পালমার তার নাম, কারণ হচ্ছে এটা একটু রেড কালারের রেডিশ একটা শেড থাকে এগুলোর মধ্যে, তার জন্য এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। আর এটা অনেক দামে বিক্রি হয়, তোমরা আশা করি নিশ্চয়ই সবাই জানো যে এটার ভ্যালুটা কতটুকু বাজারে। তো এরপর হচ্ছে এটা কাটিমন। তো দেখো এখানে কতটুকু রয়েছে কাটিমন, অনেকটা এসেছিল কিন্তু এই যে ঝড়ের তাণ্ডবে সবগুলো আম ঝরে পড়ে গেছে। তোমরা নিজেই দেখেছো যে মুকুল কতটা এসেছিল বা আমের কুড়ি কুড়ি আমগুলো কতটুকু ছিল। আর এখন দেখো এক গাছে দুটো, এক গাছে তিনটে চারটে এরকম করে রয়েছে। যাই হোক রয়েছে, ওইটি অতটুকুই যদি পুরোপুরি লাস্ট অবধি থাকে তাহলে রক্ষা আর কি। জানি না কি হবে, এই পরিমাণে প্রবল ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার শিলাবৃষ্টি হচ্ছে, তার জন্য মানে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তারপর এখানে রয়েছে তোতাপুরি। তো এটার নাম তোতাপুরি হওয়ার কারণ হচ্ছে এই আমের শেপটা হচ্ছে পুরো তোতা পাখির ঠোঁটের মতো, তার জন্য এটাকে বলা হয় তোতাপুরি আম। এই আমটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু। কাঁচা আমটাই যেমন খেতে মিষ্টি মিষ্টি লাগে, খুবই সুস্বাদু আমটা। তো ঝড়ের কারণে পড়েছিল যে কটা আমি খেয়েছিলাম আর কি, এখনও তো পুরোপুরি বড় হয়নি, তারপরেও কোনো তেতোভাব নেই কাঁচার মধ্যে আর কি। তারপর কোনো তেমন একটা টক ভাবও নেই, খেতে খুবই সুস্বাদু। আর এটা হচ্ছে বাস্তারা। তো বাস্তারাটাতে অনেকটা রয়েছে এখনও, কিন্তু জানি না কতটা টিকবে, এই যে ঝড়ের কারণে সত্যি কথা পড়ে যাচ্ছে, অনেকগুলো ছিল। আর এখানে রয়েছে আম্রপল্লী। তো আম্রপল্লীটাও অনেকটা ছিল, কিন্তু এই বললাম যে ঝড়ের কারণে পড়ে যাচ্ছে আর কি, কতটা টিকবে জানি না, কিন্তু সাইজে অনেকটা বড় হয়েছে বাস্তারার থেকে। বাস্তারাটা এখনও অনেকটা ছোট রয়েছে। তো আরও অনেকটা প্রজাতি রয়েছে, সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব নয়, নেক্সট ভিডিওতে আবার